নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমার প্রত্যেকদিনের রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে কতিলা দিয়ে আজকে একটু শরবত বানাবো। কতিলা, চিয়া সিড, আর একটা জিনিস আছে সেটা পরে দেখাবো আপনাদের। সারপ্রাইজ থাকুক এটা। এই যে জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম, 1-1.5 ঘন্টার মতন এটা ভিজতে টাইম লাগবে। তো এটা ততক্ষণে আমি এদিকের কাজগুলো সারবো, আমার কিছু রান্নাও রয়েছে করে নেবো। আর এই যে তরমুজ, আর এটা হচ্ছে তালের শাঁস। আজকে তালের শাঁস দিয়ে তরমুজ দিয়ে শরবতটা বানাবো, একটু অন্যরকম হবে শরবতটা, আপনারা করে খাবেন। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং পাশে সবসময় থাকবেন। আর কিছুটা তরমুজ আর তালের শাঁসটা নিয়ে এর মধ্যে একটু বিট লবণ, চিনি, একটু লেবুর টুকরো, তারপর পুদিনা পাতা, এগুলো সব দিয়ে একটু জল দিয়ে একটু পেস্ট করে নেবো। এটা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবসময় কিন্তু পাশে থাকবেন, আপনারা না থাকলে কী করে হবে বলুন। আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। আর আগে তো আমার ছেলে এডিট করে দিত, আমার মেয়ে দেখিয়ে দিত। তো আজকে এখন আমি নিজে নিজেই এডিট করতে পারি আর ছাড়তেও পারি এখন। আর যখনকারের মানে যেদিনকে করবো সেদিনকেই আমি এখন ছাড়তে পারবো। আগে করে রাখতাম, ছেলের অপেক্ষা বসে থাকতাম, ছেলে পড়াশোনা করে এসে ও এডিট করবে তারপর ছাড়তো। তো 2-3 দিন টাইম লেগে যেত। এখন আর তা হবে না, এখন আমি করব, করে রেস্ট ফেস্ট নেওয়ার পর তারপর আমি এডিট করে আপনার চ্যানেলে ছেড়ে দেবো। সব রেডি করে নিয়েছি দেখুন। এখন এই যে এক এক করে এই যে কতিলাটা আগে দিয়ে দেবো, তারপরে আমি ওই শরবতটা যেটা পেস্ট করেছি সেটাকে 3-4 চামচ এর মধ্যে দিয়ে দেবো। আরেকটা জিনিস, এর মধ্যে সোডা দিয়ে খেলে আরও টেস্ট হতো। তো সোডা যেহেতু ছিল না, তাই আমি এমনি বরফ দিয়েই আজকে এটাকে সার্ভ করলাম। আপনারা সোডা দিয়েও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই গরম, যা গরম পড়েছে, বাপ রে বাপ। এই যে চিয়া সিড 2 চামচ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, 2-3 চামচ দিয়ে দিলাম। চিয়া সিডটাও খুব ঠান্ডা, আর কতিলাও ঠান্ডা। আজকে সব ঠান্ডা, এত গরমে বেশ ঠান্ডা ঠান্ডা শরীরটা, মনটা সবই ঠান্ডা হয়ে যাবে। আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন মন প্রাণ সব জুড়িয়ে যাবে। সব এক এক করে কিছু কিছু টুকরো রেখে দিয়েছিলাম তরমুজের, আর দেখতে বেশ একটু ভালো লাগবে। তো মুখে একটু পড়বে, খেতেও বেশ ভালো লাগবে। এর সাথে আবার একটু জলজিরা দিয়েছি, জলজিরাটাও দিলে আরও টেস্ট হয়। তো এই যে সব সাজিয়ে দিচ্ছি, একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে না দিলে তো হবে না। একটু বেশি করে আবার একবার করে চিয়া সিড দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, মানে একবারেই সব একসাথে দেওয়া যায়। তো আমি একটু সাজিয়ে একটু ডেকোরেশন করে একটু করে দিলাম, যেন দেখতে একটু ভালো লাগে। কেমন হয়েছে আমার ভিডিওটা এবং আমার রেসিপিটা কীরকম লেগেছে কমেন্টে বলে দেবেন। খারাপ হলেও ভালো হলে দুটোই বলে দেবেন আপনারা। আশা করি সবসময় পাশে থাকবেন। একটু লেবু দিয়ে বেশ একটু সাজিয়ে দিচ্ছি, পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। আমার সাজিয়ে গুজিয়ে দিতে এমনি সত্যি খুব ভালো লাগে। তো চেষ্টা করি, সময় অনেক কাজ থাকে সংসারে টুকিটাকি। দেখুন তো কেমন লাগছে দেখতে আমার শরবতটা, কমেন্টে বলবেন কিন্তু। আজকে এখানেই দেখি ছেলে মেয়েদের গিয়ে দিয়ে ওরা কীরকম বলে দেখি। এই যে মেয়েকে দিয়েছি, আমার মেয়ে তো একটা পাগলি যাকে বলে। ও এমনিও সব কিছু খায় না, দেখি কী বলে। যাক, ভালো হয়েছে বললো, বেশ শুনেও ভালো লাগলো, কেন সব জিনিস তো আবার খায় না। এই সঞ্জিতকে দিলাম, ও দেখি কী বলে।
না খেয়েই বলে দিল, খেলোই না, আগেই দেখিয়ে দিল। এই যে বিবেক ভাইকে একটু দিয়েছি। ওরে বাবা, বিবেক ভাই তো একদম মাস্ত মাস্ত বলে দিল।